দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, কিন্তু এবার গল্পটা একটু ভিন্ন। মাঠের উত্তাপ কমবে না ঠিকই, তবে ক্রিকেটারদের পকেটের তাপটা এবার কিছুটা শীতলই হতে চলেছে। বিপিএলের এবারের আসর অনুষ্ঠিত হবে মাত্র 5টি দল নিয়ে। আগের 7 দলের তুলনায় 2 দল কমে যাওয়ায় পুরো টুর্নামেন্টের বাজেট এবং আয়োজন অনেকটাই সংকুচিত হয়েছে। ফলে খেলোয়াড়দের পারিশ্রমিকেও পড়েছে সরাসরি প্রভাব। এই ক্যাটাগরির দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ সম্মানই নির্ধারণ করা হয়েছে 50 লাখ টাকা, যা গত আসরে ছিল 80 লক্ষ। ভিত্তিমূল্য 5 লক্ষ টাকা থেকে শুরু করে নিলামে সর্বোচ্চ 50 লাখে পৌঁছানো যাবে। তবে সবাই যে সেই অঙ্ক পাবেন এমন নিশ্চয়তা নেই, কারণ প্রতিটি দল এই ক্যাটাগরি থেকে নিতে পারবে মাত্র একজন ক্রিকেটার। দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি 7 থেকে কমিয়ে 6টিতে আনা হয়েছে। বি ক্যাটাগরির সম্মানই নির্ধারণ করা হয়েছে 35 লক্ষ টাকা, যা গতবার ছিল 50 লক্ষ। সি ক্যাটাগরিতে 22 লাখ, ডি ক্যাটাগরিতে 18, ই ক্যাটাগরিতে 14 লক্ষ এবং এফ ক্যাটাগরিতে 11 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে শীর্ষ সারির পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পারিশ্রমিকেও কমতে এসেছে। যেহেতু এবার 5টি দল অংশ নিচ্ছে, তাই সর্বোচ্চ 80 জন দেশি ক্রিকেটার দল পেতে পারেন। প্রতিটি দলে 13 জন দেশি ক্রিকেটার নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও আগের 7 দলের বিপিএলের সুযোগ পেতেন অন্তত 82 থেকে 100 জন দেশি ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের জন্য এবার নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দলকে ন্যূনতম 2 জন বিদেশি খেলোয়াড় নিতে হবে নিলাম থেকে। বাকিদের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ফেরানো যাবে। বিদেশিদের বি ক্যাটাগরিতে 25,000, সি ক্যাটাগরিতে 20,000, ডি ক্যাটাগরিতে 15,000 এবং ই ক্যাটাগরিতে $10,000 সম্মানই নির্ধারণ করা হয়েছে। তাদের ভিত্তিমূল্য রাখা হয়েছে $1 থেকে $5,000 মধ্যে। নিলামের আগেই 5টি ফ্র্যাঞ্চাইজি মোট 10 জন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করেছে। রংপুর রাইডার্স নিয়েছে মুস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহানকে। ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ এবং সাইফ হাসান। রাজশাহী ওয়ারিয়র্স চুক্তি করেছে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমের সঙ্গে। সিলেট টাইটান্সের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছে শেখ মেহেদী এবং তানভীর ইসলামকে। গভর্নিং কাউন্সিল এবারের বিপিএলে দলগুলোর ব্যয় সীমাও বেঁধে দিয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ 4 কোটি 50 লক্ষ টাকা এবং বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ $3,50,000 খরচ করতে পারবে প্রতিটি দল। গত আসরে এই সীমা ছিল প্রায় 8 কোটি 50 লক্ষ টাকা। অর্থাৎ এবারের আসর আরও সংযত এবং হিসেবে বাজেটের আওতায় চলছে। এছাড়া অর্থ পরিশোধের ক্ষেত্রেও রাখা হয়েছে কড়াকড়ি নিয়ম। চুক্তির সময় 25%, লিগ চলাকালীন 55% এবং লিগ শেষ হওয়ার 30 দিনের মধ্যে বাকি 20% সম্মানই পরিশোধ করতে হবে। সব মিলিয়ে এবারের বিপিএল অনেকটাই সংক্ষিপ্ত সংস্করণ। কমেছে দল, কমেছে সুযোগ, কমেছে সম্মানীয়, কিন্তু বিপিএল কখনোই শুধু টাকার খেলা নয়। এটি বাংলাদেশের ক্রিকেটারদের আত্মপ্রকাশের মঞ্চ, নিজেদের শহরের জার্সিতে লড়াইয়ের গর্ব। তাই বাজেট কমলেও যখন মাঠে ব্যাটে বলের লড়াই শুরু হবে, তখন দর্শক এবং ক্রিকেটার সবার চোখ থাকবে কেবল একটা জায়গাতেই, জয়ের উল্লাসে রাঙা সেই রঙিন মুহূর্তে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।